এইমাত্র শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে আসা আজকে সন্ধ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। দেশ জুড়ে বিচার বিভাগীয় রদবদল, গৌহাটি হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ শামীমা জাহানের। পাকিস্তান গেছি, অন্যায় করলে কেন্দ্র চুপ কেন, আজ প্রশ্ন গৌরব গগৈর। মণিপুরে খুনের মামলায় রামকৃষ্ণনগরের 2 অভিযুক্তকে গ্রেফতার করল উখরুল পুলিশ। সনবিলকে মৎস্যচাষে স্বয়ংসম্পূর্ণ করতে আধিকারিকদের সঙ্গে বৈঠক কৃষ্ণেন্দু পালের। অবৈধ বাংলাদেশিদের শনাক্ত করার নামে ভারতীয় মুসলমানদের চরম হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ তুলে বুধবার রাজভবনে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে স্মারকপত্র তুলে দিয়েছেন AIUDF এর এক প্রতিনিধি দল। মেঙ্গালুরে কন্টেইনার এবং লরির ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু সুনাইয়ের এক যুবক। ফাঁসির সাজা থেকে মুক্তি পেয়ে আবারও ডাকাতি করে ত্রিপুরার কদমতলা পুলিশের হাতে ধরা পড়ল রাতাবাড়ির কুখ্যাত সন্ত্রাসী সুনুর আলী। বর্ষা মরশুম আসার আগেই বন্যা মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনার বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায়। কাছাড়ে আটক 35 বাংলাদেশি, ধরিয়ে দিলেন জালালপুরের স্থানীয় বাসিন্দারা। মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার নীরব অগ্রাসন মৃদুল যাদবের। রাষ্ট্রপতি শাসিত মণিপুরে নতুন সরকার গঠনের জন্য প্রস্তুত 44 জন বিধায়ক। সরকার গঠনের দাবি নিয়ে বুধবার 9 বিধায়ককে সঙ্গে নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপাল অজয় কুমার বাল্লারের সঙ্গে দেখা করেছেন বিজেপি নেতা তুকচুম রাধেশ্যাম সিং। এই ছিল আজকের আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।